প্রত্যন্ত এক গ্রামে ভোরের প্রথম আলো ফোটার আগেই একজন কৃষকের দিন শুরু হয়। তার জীবনের মূল ভরসা কয়েক বিঘা জমি, যেখানে বছরের পর বছর ধরে সে ধান চাষ করে আসছে। সে জানে এই জমি তার শেষ আশ্রয়, তার জীবনের মূল অবলম্বন। প্রতিটি মৌসুমের শুরুতে যখন আকাশে মেঘ জমে, তখন তার হৃদয়ে জমে আসা। বীজ বপনের সময় সে যেমন নিখুঁতভাবে প্রতিটি দানাকে মাটির গভীরে ঠুকিয়ে দেয়, তেমনি সে মনের গভীরে বুনে দেয় স্বপ্ন। সোনালি ধানে ভরে উঠবে মাঠ, ঘরে ফিরবে সচ্ছলতা। তবে বাস্তবতা ভিন্ন। চারা রোপণ থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয় প্রকৃতি, অর্থনীতি আর সমাজের নানা চাপে। কখনো দুর্যোগ এসে ভাসিয়ে নেয় তার স্বপ্ন, কখনো খরায় চিড় ধরায় জমির উর্বরতায়, কখনো পোকার আক্রমণে ফসল নষ্ট হয়, আবার কখনো সময় মতো সার বা বীজের যোগান না পেয়ে পিছিয়ে পড়তে হয়। অনেক সময় বাধ্য হয়ে সুদের উপর ঋণ নিতে হয় স্থানীয় মহাজনের কাছ থেকে, যা তার ঘাড়ে চেপে বসে নতুন এক বোঝা হয়ে। দিন শেষে সেই কৃষকই যখন পেটে ভাত না ফেলে মাঠে কাজ করে, তখন তার চোখে মুখে ভেসে ওঠে একরাশ দায়বদ্ধতা, পরিবারের, সমাজের, দেশের প্রতি। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে যখন সে জমিতে দাঁড়িয়ে ফসলের দিকে তাকিয়ে থাকে, তখন তার মনে হয় এই ধান শুধু খাদ্য নয়, এ যেন তার জীবনের প্রতিচ্ছবি। ফসল ঘরে তোলার সময় যখন ধান গুদামে ওঠে, তখনও সে চিন্তায় থাকে, বাজারে ন্যায্য দাম পাবে তো, বেঁচে যাবে তো সংসারটা আরও কিছুদিন। অথচ সেই মানুষটাই হয়তো নিজের পেটে আধা ভাত নিয়ে শহরের মানুষকে ভরপেট খাওয়ার আয়োজন করে যাচ্ছে। কেউ তার কষ্ট বোঝে না, কেউ ভাবে না সে কতটা আত্মত্যাগ করে একটি জাতিকে বাঁচিয়ে রাখে। তবুও কৃষক থেমে থাকে না। এক মৌসুমের ক্ষতির মাঝেও সে পরের মৌসুমের স্বপ্ন দেখে। তার হাতে মোজা বাঁধা নেই, পায়ে জুতো নেই, কিন্তু মনের ভেতর আছে পাহাড় সম সাহস। জমি তার কাছে শুধু জমি নয়, সেটা তার সন্তানের মতো, যার প্রতিটি গাছের বড় হওয়া দেখে সে যেমন আনন্দ পায়, তেমনি ক্ষতির সময় ব্যথিত হয়ে পড়ে। এই মানুষটি কখনো আক্ষেপ করে না, বরং মাথা নিচু করে আবার হাল ধরেন, আবার নতুন করে শুরু করেন। কারণ তার বিশ্বাস, যদি ধান ফলেই, তবেই বাঁচবে জীবন। এই জীবন কাহিনী কোনো একক কৃষকের নয়, এ হলো দেশের হাজারো নাম না জানা কৃষকের মাটির সাথে সম্পর্কের গল্প। তারা বেঁচে থাকে আমাদের অন্ন জোগাতে, আমাদের জীবনে আশার আলো জ্বালাতে। তাদের শ্রম, ত্যাগ ও ভালোবাসা আমাদের শ্রদ্ধা পাওয়ার যোগ্য।